হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার নতুন ক্ষমতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরে একের পর এক প্রকল্প, একের পর এক টাকার জোয়ার। বাংলা যেন সোনার চাদরে মুড়ে যাচ্ছে। সোনার বাংলাকে তৈরি করতে এবার হকার উচ্ছেদ প্রথমে শুরু হয়েছে, তারপরে এবার সরকারি চাকরির দিকে নজর। তবে খবর শুরুর আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in। প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস, 10 পাস সমস্ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, আর তার সাথে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, যাবতীয় প্রকল্পের তথ্য এবং সমস্ত ডিপার্টমেন্টের চাকরির আপডেট পাবেন আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bengalJobStudy.in। গুগলে সার্চ করুন আর আমাদের ওয়েবসাইটে এসে সমস্ত চাকরি লেটেস্ট আপডেটগুলো নিজেরাই ক্লিক করে দেখে নিতে পারবেন। যে খবরে গোটা বাংলা কাঁপছে এবার, দিল্লিতে মমতা থাকাকালীন এবার চুরমার সংসদীয় দল। 28 জনের মধ্যে 20 জনই বিদ্রোহী। বিরাট খবর সামনে উঠে আসতে এবার গোটা বাংলা বাজিমাত। আর এবার একটাই প্রশ্ন, ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছাড়বেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সাংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আজ কলকাতায় নিজেদের আসনে তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিরোধী বিধায়কের সংখ্যা বেড়ে হলো 64। এর মাঝে আবারও সুখবর পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবার আয়ুষ্মান প্রকল্প নিয়ে বিরাট আপডেট। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে 1,43,00,000 পরিবারকে সরাসরি উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা। আর এমনই সময় পশ্চিমবঙ্গে এবার সিবিআই তদন্ত নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বিরাট বড় আপডেট। রাজ্য সরকার এখন থেকে কেন্দ্র সরকারের কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। আর রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করছে। বিরাট বড় খবর, অনুমোদন, তারপরে তোলপাড়। আর শুধু এতেই থেমে নয়, রাজ্য রাজনৈতিক পালাবদলের পরে বা রাজ্য পুলিশ প্রশাসনের বড় ধরনের রদবদল, নতুন ভূমিকা এবার সরকার। আর রাজ্য রাজনৈতিক পালাবদলের পরে বা রাজ্য পুলিশের প্রশাসনের বড় ধরনের রদবদল। খবর উঠে আসে একসঙ্গে 179 জন আইপিএস এর রদবদল করল নবান্ন। বদলি করা হয়েছে আইজি, ডিআইজি, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি পদেও। এছাড়া বীরভূম, বাঁকুড়া, ডায়মন্ড হারবার, বারাসতের মতো একাধিক পুলিশ জেলার পুলিশ সুপারদের বদল করা হয়েছে বলে খবর। আর এদিকে আবার যুব ভারতীতে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘটনায় দ্বিতীয়বার হাজিরা এলেন অরূপ বিশ্বাস, আবারও জল ঘোলা। আর এদিকে আবার অফিস ছাড়ুক তৃণমূল, পরম আইল্যান্ডে থানায় অভিযোগ অবিলম্বে। তৃণমূলের হোটেল ছাড়ার আবেদন করলো থানায়। পরমা আইল্যান্ড থানায় মডার্ন ডেকোরেটিং কর্নার মিন্টু সাহা। বিরাট বড় খবর সামনে। তবে এতেই শেষ নয়, এবার পালাবদলের পর কেন্দ্র প্রকল্পের 2 প্রকল্পের বিপুল বরাদ্দ পেল। বিরাট খবর সামনে। কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ। 100 দিনের কাজেও প্রায় 700 কোটি বরাদ্দ। এদিকে আবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি তথ্য যাচাই হবে এবার। পঞ্চায়েত গ্রামান্বয়ন দপ্তরকে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নির্দেশ। বাংলা বাড়ি প্রকল্পে বহু উপভোক্তা সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারে বিপুল অর্থ নয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে। রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। এসআইআর, এএসডিডি তালিকায় থাকবে। কেউ সুবিধা পেলে রিপোর্ট জানাতে হবে। 31 মে দুপুর 2টোর মধ্যেই মুখ্য সচিব গ্রেপ্তার রিপোর্ট দিতে হবে। পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরকে নির্দেশ নবান্নের। আর এমনই সময় আবারও বিরাট বড় খবর, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, দুর্নীতি রুখতে কড়া নবান্ন। আর রাজ্যে ফের 100 দিনের কাজ চালু হলো। 100 দিনের কাজ দুর্নীতি জেলাশাসকদের কড়া নির্দেশ নবান্ন। ইতিমধ্যে সব জেলাশাসককে চিঠি দিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরুর কথা জানিয়ে দিয়েছে রাজ্যকে চিঠি কেন্দ্রের। 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজ। নতুন প্রকল্প দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে কাজ করতে হবে, নির্দেশ নবান্নে। আগে সরকার গাফলাতে উল্লেখ করে নবান্নের চিঠিতে অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাণ ও যথাযথ ত্রুটির অভিযোগে নিষ্পত্তির গাফলাতুলি উল্লেখ করেছে নবান্নের চিঠিতে। এর মাঝে আবার খবর, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। বিরাট বড় খবর, তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে তোলপাড় করে খবর আসতে এবার গোটা বাংলা বাজিমাত। অন্যদিকে আরও এক খবর, তিনি এখনও রাজনীতিবিদ ছিলেন না। আর এখনও নয়, বিরাট খবর সামনে আসতে আবারও নতুন করে বার্তা। তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে কটাক্ষ এবার কাকলির। আর অপরদিকে কলকাতার পর দিল্লিতে 2 ভাগ তৃণমূলের। জোড়া ধাক্কায় জোড়া ফুলের প্রতীকে হারাবেন কি মমতা? আসছে তা নিয়ে বিরাট আপডেট এই মুহূর্তে দেখুন।
তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ, যারা আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করেননি একবার জাস্ট গুগলে সার্চ করে বেঙ্গল জব স্টাডি ভিজিট করে দেখুন। প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট হাতে নাতে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। পড়ে পড়ে আপনারা বুঝে নিতে পারবেন কোথায় কোন প্রকল্প, সরকারি টাকা কোথায় জমা রাখলে টাকা সুদ বাড়বে, সমস্ত তথ্য এবার গুরুত্বপূর্ণ আকারে প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইট। জাস্ট গুগলে সার্চ করুন অথবা ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং কমেন্ট বক্সে গুগলে সার্চ করুন সবচেয়ে ভালো bengalJobstudy.in। এইমাত্র সব থেকে বড় খবর, কলকাতার পরে এবার দিল্লিতে দুভাগ তৃণমূল, বড় ধাক্কার পথে এবার জোড়াফুল, প্রতীকী হারাবেন নাকি মমতা, উঠছে প্রশ্ন। কলকাতার পরে এবার দিল্লিতে ভেঙে দুটুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের 2/3 বেশি সাংসদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যার ফলে কলকাতা এবং দিল্লির জোড়া ধাক্কায় এবার নিজের দল ও প্রতীকী মমতা হাতছাড়া হবে কিনা তা নিয়ে এবার চর্চা শুরু হয়েছে তোলপাড়। সংখ্যা প্রতীকী নিয়ে তোলপাড়। বিধানসভায় তৃণমূলের 2/3 বেশি বিধায়ক ইতিমধ্যেই ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের নাম লিখেছেন। সংখ্যাটা ইতিমধ্যে 60 ছাড়িয়েছে। বিধানসভার পরে এবার লোকসভায় 2/3 বেশি সাংসদও বিদ্রোহ ঘোষণা করলেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন, তাদের মধ্যে অন্তত 20 থেকে 22 জন সাংসদ বিদ্রোহী শিবিরে একট্টা হয়েছেন বলেই খবর। বিধানসভা লোকসভার পরে এবার রাজ্যসভায় 2/3 তৃণমূল সাংসদও বিদ্রোহী হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়বে। কারণ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এবং পুরসভা, পঞ্চায়েত স্তরে তৃণমূলের প্রতিনিধিদের সিংহভাগ যদি বিদ্রোহ শিবিরে সমর্থন করেন, তাহলে বিক্ষুব্ধরা নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দলের নাম এবং প্রতিটি দাবি জানাতে পারেন। একই সঙ্গে দলের পদাধিকারীদের সমর্থনে বিদ্রোহীদের দিকেই থাকতে হবে বলে এই খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে। লোকসভায় তৃণমূলের বিদ্রোহের জেরে উত্তাল রাজনীতি। কাকলির দাবির পরে এবার বিস্ফোরক মহুয়া, কি বললেন এবার উঠছে প্রশ্ন। বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন 20 জন সাংসদ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে নিজেদের যুক্ত করার আবেদন জানিয়েছে। আর এই দাবির কয়েক ঘন্টার মধ্যে দলের সাংসদ মহুয়া মিত্র সাংসদ কড়া ভাষায় আক্রমণ করে তাদেরকে লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন। সোমবার কাকলি ঘোষ দস্তিদার জানান, প্রায় 20 জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তারা আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে এনডিএর সঙ্গে কথা ইচ্ছা প্রকাশ করেছেন। তার ইঙ্গিত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই ভাঙনের সূত্রপাত। এরপরে সামাজিক মাধ্যমে 2024 সালের এই সংসদ তৃণমূলের কংগ্রেসের প্রতীকী জয়ী হয়েছিলেন। মানুষের রায়, এনডিএ। বিরাট খবর, লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক বললে এবার হলুদ প্যান্ট পরা সব লোভী ও স্বার্থপর বিশ্বাসঘাতক এখনও বিজেপিতে যোগ দিতে পারেন। আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিন, তারপরে বিজেপির টিকিট লোভে লড়ুন। দেখা যাক কত বড় বীর আপনারা। বিরাট খবর আবারও সামনে উঠে আসছে। আর শুধু একবার নয়, এর আগেও মহুয়া বিদ্রোহী সাংসদদের সমালোচনা করেছিলেন। তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তার উপর নির্ভর করে জয়ী হয়েছেন এবং বিরোধী শিবিরের লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাদের নেই। এই রাজনৈতিক টানপোড়েনের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক শীর্ষ নেতা ইন্ডিয়া জোট বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন বলে খবর। আর এবার রেল মন্ত্রকের বৈঠক, আর তার মাঝেই বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনায় বা রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা। 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষায় এবার বৃষ্টি চলছে রাজ্যে। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলে এই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথে খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা।